হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইভ। তো দেখো, ফেস্টিভ সিজন চলে আসলো, এক এক করে ফেস্টিভ্যালগুলো চলে এসছে। কৃষ্ণের জন্মাষ্টমী হয়ে গেল, এবার গণেশ চতুর্থী আছে। আর আস্তে আস্তে চলে আসবে আমাদের প্রাণের দুর্গাপূজা, আমাদের বাঙালির প্রাণের দুর্গাপুজো। তো এইসব ফেস্টিভ্যালে আমরা বিভিন্ন ধরনের আউটফিট পরবো, সুন্দর সুন্দর মেকআপ করবো, বিভিন্ন বিভিন্ন আমাদের লুক বানাবো। আর এই মেকআপগুলির জন্য আমাদের স্কিনটাও কিন্তু খুব ভালো হওয়া দরকার। তোমার বেস স্কিনটা যদি বেশি ভালো থাকে, ন্যাচারালি যদি তোমার স্কিনটা গ্লো করে, তাহলে তোমার মেকআপও কিন্তু খুব ভালো মতন এটার মধ্যে বসবে। তো সেই জন্য আমার ফেসটা দেখো, আমি ডে টু ডে লাইফে আমি বাইরে যাচ্ছি, আমার ফেস সানকে প্রত্যেকদিন ফেস করছে। তা সেই জন্য আমার ফেসটা কিন্তু এরকম কালো কালো হয়ে গেছে, সান ট্যান হয়ে গেছে। কিছুদিন ধরে আমি আমার ফেসের বা আমার স্কিনের আমি যত্ন করতে পারছি না, তো সেই জন্য এরকম ধরনের ট্যান হয়ে গেছে। তো যাই হোক, খুব সহজ পদ্ধতি দিয়ে তোমাদেরকে দেখাবো যে কীভাবে এই ট্যান আমি রিমুভ করব, কিভাবে ইনস্ট্যান্টলি আমি ফেসে গ্লো আনবো, আর কিভাবে আমার এই অ্যাকনে পিম্পলস এইসব যাতে না হয় এসবকে দূর করব, প্লাস আমার অয়েলটাকে আমি কন্ট্রোল করব, ফেসে যেটা অয়েল বেরোয় সেটা কন্ট্রোল করব। তো কয়েকটা 3টে প্রোডাক্ট দিয়ে আমি এই ফেস প্যাকটা বানাবো। একদম সিম্পল প্রসেসে তোমাদেরকে দেখাবো যেন তোমরাও ইউজ করতে পারো। আর এগুলি ইউজ করলে না ফেসটা আস্তে আস্তে কিন্তু ঠিক হতে শুরু করে দেয়। ফেসে যত রকমের প্রবলেম আছে সব কিছু ঠিক হতে শুরু করে। তো দেখতেই পাচ্ছ আমার ফেসটা এরকম ট্যান হয়ে গেছে। তো এই ফেসটাকে দেখবে তোমাদের সামনে কিন্তু আমি ইনস্ট্যান্টলি গ্লো করার চেষ্টা করব। আর একদম সহজ পদ্ধতিতে করব। কিচেনে সবসময় পাওয়া বা তোমাদের হাতের সামনে সবসময় অ্যাভেলেবল থাকা যেগুলি প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টগুলি দিয়ে কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যেন তোমরা সব সহজে ইজিলি এটাকে ইউজ করতে পারো আর বানাতে পারো আর তোমাদের ফেসে এটাকে অ্যাপ্লাই করতে পারো। অবশ্যই তোমরা কিন্তু এটাতে লাগালে আহ, অনেকটা বেশি কিন্তু লাভ পাবে, যেরকম আমি লাভ পাই। তো চলো তোমাদের সঙ্গে আগে দেখিয়ে দিই যে কী কী প্রোডাক্ট ইউজ করছি। প্রথমে আমি একটা হেয়ার ব্যানের সঙ্গে এই আমার চুলটাকে একটু বেঁধে নিচ্ছি ভালো করে, কারণ চুলটা বেঁধে নালে তো ফেস প্যাকটা অ্যাপ্লাই করা যাবে না। তো সেই জন্য চুলটাকে অ্যাপ্লাই করে মানে বেঁধে নিলাম। দেখো, হেয়ারটা কিন্তু বেশ ভালোই লাগছে না ব্যান্ডটা লাগানোর পর, স্টাইলটা, হেয়ারের স্টাইলটা। আমি এখানে নিয়ে নিয়েছি অ্যালোভেরার জেল, পতঞ্জলি অ্যালোভেরা জেল। এটা আমি অনেক ইউজ করেছি, প্রায় শেষই হয়ে গেছে, আবার নতুন করে অর্ডার দিতে হবে। আমি এটাকে প্রত্যেকটা দিন আমি অ্যালোভেরা জেলটা লাগাই। এটা আমার একটা মোস্ট ফেভারিট প্রোডাক্ট বলে তুমি বলতে পারো। আর সঙ্গে আছে দেখো আলস গুডনেসের আম্বা হলদি, অর্থাৎ ওয়াইল্ড টারমারিক। তো এটা আমি অনেকবার তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি যে আমি আলস গুডনেসের প্রোডাক্ট ইউজ করি, কারণ আলস গুডনেস 100% ন্যাচারাল হয়। নো প্যারাবিন, নো সালফেট, নো প্রিজারভেটিভ থাকে এটার মধ্যে। তো এটাতে কিন্তু কোনো রকমের স্কিনের হার্ম হওয়ার চান্স নেই। তো সেই জন্য আমি এটাকে ইউজ করি। আর তোমরাও কিন্তু এইভাবে ওয়াইল্ড টারমারিক বা আম্বা হলদি তোমরা ইউজ করতে পারো। কেউ যদি ভাবো যে তোমরা আমরা যেটা খাই, মানে যেটা আমরা ফুড মানে খানা বানানোর জন্য বা রান্না বাড়া করার জন্য যেটা আমরা হলদি খাই, সেটা যদি তোমরা ইউজ করতে চাও সেটাও কিন্তু তোমরা ইউজ করতে পারো। কিন্তু দেখে নিবে যেন সেটার মধ্যে না থাকে, কোনো রকমের এক্সট্রা জিনিস যেন মিক্স না থাকে। আর সঙ্গে আছে আমার ডাবরের হানি। তো ডাবরের হানিটা মানে একটা আমি এখানে ইউজ করব হানিটাকে। তোমরা যে কোনো হানি ইউজ করতে পারো। তো আমি যদিও বললাম যে আমার কোনো রকমের প্রবলেম হয় না আমার ফেসে, বাট তবুও তোমরা কিন্তু যখন লাগাবে তখন একটা প্যাচ ট্যাচ করে নেবে, যেন আমার কথা না শুনে, মানে আমার কথা শুনে যেন তোমরা মানে ফেস প্যাকটা লাগিয়ে না নাও, একটা পেস্ট টেস্ট করে নেবে। তো এখানে দেখো, বাটিটার মধ্যে আমি একটু 1 টেবিল স্পুন মতন হানি নিয়ে নিচ্ছি। তো খুব ইজিলি ফেস প্যাকটা কিন্তু বানানো হয়ে যায়। তো হানিটা নিয়ে নিলাম, আর এখানে নিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল 1 টেবিল স্পুন মতনই। আর সঙ্গে নিয়ে নিব ½ চামচের মতন আম্বা হলদি। আর এই তিনটাকে মিক্স করে একটা খুব সুন্দর প্যাক বানিয়ে নিব। দেখো, ইজিলি কিন্তু প্যাকটা রেডি হয়ে গেল। তোমরাও কিন্তু এটাকে ইজিলি বানিয়ে নিতে পারবা আর অ্যাপ্লাইও করতে পারবে। ডে টু ডে লাইফে আমাদের যেহেতু টাইম কম, তো সেই জন্য এরকম ইজি ইজি জিনিসগুলি আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, ইজি রেমেডিগুলি তোমাদের সঙ্গে শেয়ার করি, যেন তোমরাও অ্যাপ্লাই করতে পারো, তোমারাও এইগুলো মানে এগুলি ইউজ করে লাভ পেতে পারো। সেই জন্য আমি খুব ইজি প্রোডাক্ট, খুব ইজি জিনিস নিয়ে তোমাদের সামনে আসি ভিডিওতে।
দেখো ব্যাগটা কিন্তু আমার বানানো হয়ে গেছে। তখন আমি ফেসটাকে আমি খুব ভালো মতন সাদা জল দিয়ে মানে ক্লিন ওয়াটার দিয়ে আমি ক্লিন করে নিয়েছিলাম যেন ফেসে কোনো রকম ঘাম না থেকে যায়। প্লেন ওয়াটার দিয়ে আমি ক্লিন করেছি, অন্য কিছু ইউজ করিনি। আর এখন আমি আপওয়ার্ড পোর্শনে এইভাবে ফেস প্যাকটা লাগিয়ে নিচ্ছি। তো এখানে আমি ইউজ করেছি আম্বা হলদি। তোমাদেরকে আমি তখনও বলছিলাম যে তোমরা চাইলে কিন্তু আমরা যেটা হলদি দিয়ে রান্না করি সেটা হলদি লাগাতে পারো, কিন্তু ওইটা হলদির মধ্যে না কখনো কখনো লঙ্কার গুঁড়ো এসব মিক্স থাকে। তো সেই সময়টা কিন্তু তোমার ওরকম যদি মিক্স থাকে কোনো জিনিস, তাহলে কিন্তু তোমার মুখটা বা স্কিনটা জ্বলে যাওয়ার চান্স থাকবে। তো সেই জন্য তোমরা ট্রাই করবে ওয়াইল্ড টারমারিকটা ইউজ করার জন্য। এটাতে কিন্তু কোনো রকমের কোনো প্রবলেম হবে না। দেখো আমার ফেস এর স্কিন বা আমার স্কিন কিন্তু অনেক বেশি সেনসিটিভ হয়। আমি কিন্তু যে কোনো রকমের জিনিস লাগাতে পারি না। তো আমি যখন এই জিনিসটা লাগাতে পারছি, আই থিঙ্ক তোমরাও এটা লাগাতে পারবে, তোমাদেরও এরকম কোনো অসুবিধা হতে লাগে না। আমি যতদূর মনে করি তোমাদের কোনো রকমের এই আম্বা হলদিতে কোনো রকম প্রবলেম হতে লাগে না। তো যদিও তথাপি যে আমি বলবো, আমি তো আগেও বলেছি, যদি সেরকম যদি প্রবলেম হবে বলে তোমরা মনে করো, তাহলে তোমরা একটা প্যাচ ট্যাচ করে নেবে নেক পোর্শনে লাগিয়ে। আর হলদি একটা অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ আছে, আমাদের স্কিনটাকে হিল করতে হলদি হেল্প করে। স্কিনে যে কোনো ধরনের ইনফেকশন প্রবলেম এগুলোকে ঠিক করতে, আর সঙ্গে ইনস্ট্যান্ট গ্লো আনতে কিন্তু হলদি হেল্প করে। তার সঙ্গে এখানে আছে অ্যালোভেরা। অ্যালোভেরা আমাদের স্কিনটাকে ময়শ্চারাইজ করে। আমরা ডে টু ডে লাইফেও অ্যালোভেরা ইউজ করি। অনেকে অ্যালোভেরাকে অ্যাজ এ প্রাইমার বা অ্যাজ এ ময়শ্চারাইজার হিসাবে ইউজ করে মেকআপের সময়। তো অ্যালোভেরা কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক বেশি হেল্পফুল হয়। আর অনেক বেশি তোমার কি হয়, মানে আমাদের স্কিনটাকে রিজুভিনেট করতে হেল্প করে, স্কিনকে ট্যান ফ্রি, তারপর পিম্পলস রিঙ্কলস ফ্রি করতে, কিন্তু অ্যাকনে ফ্রি করতে বা অ্যাকনে রিমুভ করতেও কিন্তু হেল্প করে আমাদের এই অ্যালোভেরা। আর সঙ্গে আছে হানি। হানি আমাদের মহা ওষুধ বলে তুমি বলতে পারো স্কিনের জন্য, প্লাস আমাদের হেলথের জন্য। হানি যদি তোমার ঘরে থাকে, তোমার আর কোনো চিন্তাই নেই যে তুমি অনেক রকমের প্রবলেমের সলিউশন তুমি হানির থেকে বের করে নিতে পারো। হানি কিন্তু আমাদের স্কিনটাকে রিজুভিনেট করতে হেল্প করে, প্লাস এটাকে ট্যান রিমুভ করতে হেল্প করে। হানি তোমার স্কিনটাকে ময়শ্চারাইজ করতে হেল্প করে। স্কিনের যেটা একটা রিজুভিনেট একটা যেটা ব্যাপার আছে সেটাকে আনতে হেল্প করে। বয়সের চাপ পড়ে যায় আমাদের ফেসে বয়স হওয়ার সঙ্গে সঙ্গে, সেই চাপগুলি মানে যে সেই বলিরেখাগুলি যেন আমাদের ফেসে না পড়ে, রিঙ্কেলসগুলি যেন আমাদের ফেসে না পড়ে, সেটাতেও কিন্তু আমাদের এই হানি আমাদের অনেক বেশি হেল্প করে। তো দেখো আমার এটা লাগানো হয়ে গেছে। এটাকে আমি 20 মিনিটের জন্য রেখে দিব, ড্রাই হয়ে যাব, তারপরে আমি এটাকে নর্মাল প্লেন ওয়াটার দিয়ে ধুয়ে নিব। আর যখন তোমরা যে কোনো প্যাক মুখে লাগাবে তখন তোমরা ট্রাই করবে তোমরা যেন গলাতে লাগিয়ে নাও। তো 20 মিনিট পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখো আমি এখানে গলাতেও কিন্তু লাগিয়ে নিচ্ছি ফেস প্যাকটাকে। তো এই যে আমাদের গলার কমপ্লেক্সনের সাথে যদি ফেসের কমপ্লেক্সনটা স্কিন কমপ্লেক্সনটা না মিলে, তখন কিন্তু অনেক খুব খুব মানে বাজে লাগে দেখতে। তো তোমরা ট্রাই করবে যেন নেক আর ফেসের কমপ্লেক্সনটা সবসময় ঠিক থাকে। যা জিনিসই ফেসে লাগবে সেটাকে তোমরা নেকে লাগানোর জন্য চেষ্টা করবে। তো ওই যে আমিও ব্রাশের সাহায্যে লাগিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। তোমরা কিন্তু এটা চাইলে হাতের মধ্যেও লাগাতে পারো, হাতেও কিন্তু অনেকের ট্যান হয়ে যায়, তো সেক্ষেত্রে তোমরা হাতেও এটাকে ইউজ করতে পারো। তো 20 মিনিট পর আমি চলে এসেছি, আর দেখো এটা শুকিয়ে গেছে অনেকটা। তো যেহেতু আমি ঘামছি তো মনে হচ্ছে যে যেন শুকায়নি, কিন্তু এটা কিন্তু অনেকটা পরিমাণ শুকিয়ে গেছে। এই দেখো, এই দেখো, আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণ কিন্তু শুকিয়ে গেছে। তো এখন এটা আমি খালি জল দিয়ে ওয়াশ করবো, তারপর দেখাবো তোমাদেরকে যে এরকম কিরকম আমার ফেসটা গ্লো করছে। তো দেখো জল দিয়ে আমি ধুয়ে এসেছি, আর দেখতে পাচ্ছ আমার ফেসটা কতটা ক্লিন লাগছে দেখতে, কতটা সফট হয়ে গেছে। যেগুলি কালো কালো মার্ক ছিল, একটা কালো একটা শেড ছিল আমার স্কিনের উপর, সেটা দূর হয়ে গেছে। তোমরা যদি আমার ভিডিওর ফার্স্ট পার্টটা দেখো তাহলে দেখলে বুঝতে পারবে যে আমার তখনের ফেসটা কেমন ছিল, মানে বিফোর অ্যান্ড আফটার ফেসটা তোমরা দেখতে পাবে। আমার স্কিনটা অনেক সফট হয়ে গেছে, আমি নিজেই ফিল করতে পারছি স্কিনটা অনেক সফট হয়ে গেছে, আর কতটা ক্লিন লাগছে। স্কিনে একটা নেচারের গ্লো চলে এসেছে, এটা অসম্ভব সুন্দর মানে হয়ে গেছে। ইনস্ট্যান্টলি কিন্তু গ্লো চলে এসেছে, তাই না আমার ফেসটাতে? দেখো স্কিনটা কিন্তু অনেকটা বেশি ক্লিন লাগছে, হাইড্রেটিং লাগছে।
আর আমি নিজেও ফিল করতে পারছি যে আমার স্কিনটা কতটা ফ্রেশ লাগছে। একটা যেটা টায়ার্ডনেস ছিল স্কিনের মধ্যে সেটা কিন্তু দূর হয়ে গেছে। একটা ন্যাচারাল গ্লো চলে এসছে এই দেখো। আমি কিন্তু ফেসে কিছুই লাগাইনি, শুধু সিম্পল সাদা জল দিয়ে আমি ফেসটাকে ধুয়ে এসেছি। কতটা গ্লো করছে, ন্যাচারালি আমার ফেসটা কতটা গ্লো করছে আর কতটা ফ্রেশ লাগছে দেখতে। ভিডিও শুটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে আগে আমার ফেসটা কেমন ছিল আর এখন আমার ফেসটা কেমন হয়ে গেছে। ডিফারেন্সটাতে কিন্তু তোমরা খুব ভালো মতন বুঝতে পারবে। তো দেখতে পারবে যে কতটা বেশি গ্লো করছে আমার ফেসটা। তো আশা করছি তোমাদের আমার ব্লগগুলি দেখে ভালো লেগেছে, বা আমার ভিডিওগুলি দেখেও ভালো লাগছে। আমি আমার ভিডিওগুলি থেকে তোমরা কিছু হলেও উপকার পেতে পারো। তো যদি আমার ব্লগ বা ভিডিওগুলি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আবার নতুন একটা ব্লগ বা ভিডিও নিয়ে তোমাদের মধ্যে হাজির হবো। তো তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।